নমস্কার ভিউয়ার্স, আমি ড্যানি আর আমার নেট গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দেখাবো সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল, অর্থাৎ কলেজে ভর্তির জন্য যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে তোমরা কিভাবে কলেজে ফর্ম ফিল আপ করবে, কিংবা এই ওয়েবসাইটে কি কি তথ্য আছে, তোমাদের ফর্ম ফিল আপ করতে গেলে কি কি তথ্য লাগতে পারে, সমস্ত ডিটেলস আজকে আমি তোমাদের ভিডিওতে দেখাবো। এই ওয়েবসাইটে আসতে গেলে তোমরা প্রথমে গুগলে গিয়ে সার্চ করবে সেন্ট্রাল পোর্টাল। তাহলে দেখো প্রথমে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল বলে যে ওয়েবসাইট আসবে সেটাতে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলেই তোমাদের দেখবে যে wbcap.in বলে এই ওয়েবসাইটটা খুলবে, কিন্তু এই সাইটটা এখন কাজ চলছে বলে এই সাইটটা খুলতে অনেকটা সময় নিচ্ছে। আমার এই পেজটা খোলা আছে, আমি তোমাদের এই পেজটা দেখাচ্ছি। তাহলে পেজটা খুলে গেলে দেখো তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। ডান দিকে দেখো স্টুডেন্ট লগ ইন আর রেজিস্টার দুটো অপশান আছে। এবার যারা অনলাইনে ফর্ম ফিল আপ করবে তাদেরকে এই যে স্টুডেন্ট রেজিস্টার বলে নাও বলে যে অপশান আছে এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশন প্রসেসটা কী হবে আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। আর যাদের অলরেডি রেজিস্ট্রেশন করা হয়ে গেছে তারা স্টুডেন্ট লগ ইন থেকে লগ ইন করতে পারবে। এই ওয়েবসাইটের নিচের দিকে চলে আসো। নিচের দিকে আসলে তোমরা দেখতে পাবে এই যে এখানে কোর্স, তুমি কোন কলেজে কি কোর্স আছে বা কোন সাবজেক্ট আছে সেইগুলো তুমি ডিটেলস এখান থেকে সার্চ করে আগে থেকেই দেখতে পারো। ডিস্ট্রিক্ট ওয়াইজ বা প্রোগ্রাম ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ যেভাবে ইচ্ছা তুমি দেখতে পারো। যে যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ সার্চ করো তাহলে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, সে ভর্তি হতে চাও সেই কোর্সটা এখানে সিলেক্ট করবে বিএ বা বিএসসি। তাহলে তোমার কোন কোন কলেজে সেই সাবজেক্টগুলো আছে ডিটেলসে তুমি এখান থেকে পেয়ে যাবে। এবার এই পোর্টালটা আশা করি তোমাদের এই মাসের দ্বিতীয় সপ্তাহতেই হয়তো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে কলেজের। কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে গেলে কিছু ডকুমেন্ট যেগুলো আগে রেডি করে রাখতে হবে সেই ডকুমেন্টগুলো আমি তোমাদের একটা লিস্ট দেখাবো। এখানে কি কি ডকুমেন্ট তোমার লাগবে, কোন কোন ডকুমেন্টগুলো তোমাকে স্ক্যান করতে হবে আর কোন কোন ডকুমেন্টগুলোকে তোমাদের রেডি রাখতে হবে ফর্ম পূরণের সময়। এবার তোমাদের ফর্ম পূরণ করতে গেলে কি কি তথ্য দিতে হতে পারে বা কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো উপরে অপশান আছে হাউ টু অ্যাপ্লাই বলে একটা অপশান আছে। এখান থেকে তোমার একটা পিডিএফ ফাইল তুমি পেয়ে যাবে যে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। ইংলিশ বা বাংলা বা হিন্দি বা সাঁওতালি তুমি যে কোনো ভাষায় এই পিডিএফটা ডাউনলোড করতে পারো। আমি এই পিডিএফটা ডাউনলোড করে রেখেছি, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আমি এটা বাংলাতে ডাউনলোড করেছি। পিডিএফটা ডাউনলোড করলেই তোমাদের এরকম একটা পিডিএফ চলে আসবে। এবার তোমাদের যেমন বললাম যে কোর্স তোমরা কিভাবে সার্চ করবে, এই নিচের দিকে যে অপশানটা আছে এখান থেকে তোমরা কোর্স সার্চ করতে পারো। সেটার জন্য তোমাদেরকে লগ ইন করার দরকার হবে না। তোমরা এই ওয়েবসাইট থেকে এসে সরাসরি তোমাদের কোর্স তোমরা এখান থেকে খুঁজে নিতে পারো কোন কলেজে কোন সাবজেক্ট বা কী কোর্স আছে। আমি এবার চলে যাচ্ছি তোমাদের কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেই পেজে। এখানে দেখো উপরে এই যে স্টুডেন্ট লগ ইন আর রেজিস্টার। এবার ফার্স্ট টাইম যারা এই ওয়েবসাইটে আসছে বা প্রথমবার ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে এই রেজিস্টার নাও অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সময় তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মোবাইল নাম্বার আর একটা ভ্যালিড ইমেল আইডি। এই দুটো দেওয়ার পর তোমাকে নেক্সট করতে হবে। তারপরে এখানে তোমার যে ডিটেলসগুলো সেগুলো এখানে চাইবে, যেমন তোমার নাম, ন্যাশনালিটি কি, ডোমিসাইল, তারপরে ডিস্ট্রিক্ট, জেন্ডার, ডেট অফ বার্থ, কোন কটা ক্যাটাগরি, তারপরে হচ্ছে ইউজার আইডিটা নর্মালি তোমার ইমেল আইডি হবে। একটা পাসওয়ার্ড তোমাকে সেট করতে হবে, সেটা তোমার ইচ্ছা মতো পাসওয়ার্ড তুমি এখানে সেট করে নিতে পারো। মোবাইল নাম্বার দেবে, মোবাইলে একটা ওটিপি যাবে, ইমেলেও তোমার একটা ওটিপি যাবে। তারপরে 10+2 তুমি কোন বোর্ড থেকে পাস করেছো, কত সালে পাস করেছো, সমস্ত এইচএসের রোল নাম্বার, এইচএসের রেজিস্ট্রেশন নাম্বার, সমস্ত ডিটেলস এখানে তোমাকে দিতে হবে। এখানে সমস্ত ব্যক্তিগত তথ্য এখানে তোমাকে লিখতে হবে। তারপরে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। তারপরের পেজে দেখো তোমার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে, তুমি এবার লগ ইন করতে পারবে। তাহলে এবার এই লগ ইনে চলে আসতে হবে। ইউজার আইডি নর্মালি তোমার যে ইমেল আইডিটা দিয়েছিলে সেটাই তোমার ইউজার আইডি হবে, আর সেই সময় তুমি যে পাসওয়ার্ড দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইনে ক্লিক করলেই তোমার মেলে বা মোবাইলে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা দেওয়ার পর তুমি তোমার যে ড্যাশবোর্ড সেখানে তুমি চলে আসবে। ড্যাশবোর্ডে আসার পর প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোফাইল আপডেট, তারপরে পার্সোনাল ইনফরমেশান,
তারপরে অ্যাড্রেস, তারপরে অ্যাডিশনাল ইনফরমেশান, তারপরে রেজাল্ট ডিটেলস, তারপরে ডকুমেন্টস, তারপরে প্রিভিউ। তোমাকে এই পার্টগুলো সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। দেখো এটা হচ্ছে তোমার ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের তোমার প্রথমে এদিকে ছবি আসবে, তোমার অ্যাপ্লিকেশন নাম্বার আসবে, অ্যাড্রেস আসবে, মোবাইল নাম্বার আসবে, ইমেল আইডি আসবে। এবার দেখো এখানে প্রোফাইল তোমার দেখাচ্ছে 0%। এবার এই আপডেট প্রোফাইল বলে এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমার যে তথ্য, এই যে ব্যক্তিগত তথ্য, ঠিকানা, অতিরিক্ত তথ্য, পরীক্ষার ফলাফল, নথি, তারপরে তুমি প্রিভিউ করে দেখে নেবে, যদি ভুল থাকে তুমি এডিট করতে পারবে। তারপরে এটা তোমার প্রোফাইলটা 100% আপডেট হয়ে যাবে। তাহলে এই ডিটেলসগুলো তোমাকে এখানে পূরণ করতে হবে। এইগুলো পূরণ করার পর দেখো পরীক্ষার ফলাফল, দেখো এখানে পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে তোমাকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দুটোই হয়তো দিতে হতে পারে। এখানে তুমি কোন বোর্ড থেকে পাস করেছো, কত সালে পাস করেছো, তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সায়েন্স বা আর্টস কী থেকে পাস করেছো, সাবজেক্ট কী ছিল, কত মার্কের থিওরি ছিল, কত মার্কের প্র্যাকটিক্যাল ছিল, কতর মধ্যে কত পেয়েছো, সমস্ত ডিটেলস এখানে দিতে হবে। তারপরে ডকুমেন্ট আপলোড, যে তথ্যগুলো তোমাকে এখানে আপলোড করতে হবে সবগুলোই কিন্তু অরিজিনাল ডকুমেন্ট তোমাকে আপলোড করতে হবে। আমি এখানে তোমাদের ডকুমেন্ট লিস্টটা দেখিয়ে দিচ্ছি কি কি ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে। দেখো এই যে আবেদন বা নিবন্ধীকরণ করার জন্য প্রয়োজনীয় তথ্যসমূহ, দশম শ্রেণীর মার্কশিট তোমাকে সবগুলোই PDF ফাইলে সেভ করতে হবে 2 MBর মধ্যে। দ্বাদশ শ্রেণীর মার্কশিট, SC ST OBC যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটাও তোমাকে স্ক্যান করতে হবে। PWD সার্টিফিকেট, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যার যদি কারো সার্টিফিকেট থাকে সেটাও লাগবে। বৈধ পরিচয়পত্র যেমন আধার কার্ড কিংবা পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার কার্ড সেটা তোমাকে লাগবে। বাংলা শিক্ষা আইডি অর্থাৎ তোমার স্টুডেন্ট আইডি যেটা স্কুল থেকে দেয় সেটা লাগবে তোমার। বয়সের প্রমাণপত্র যেমন মাধ্যমিকের অ্যাডমিট, আবেদনকারী রঙিন ছবি, তোমার পাসপোর্ট ফটো লাগবে, তোমার সিগনেচার লাগবে, আর ব্যাংকের চেক বই বা পাসবইয়ের তোমার প্রথম পেজটা স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে একটা জিনিস তোমাদের দেয়া নেই, সেটা হচ্ছে ABC আইডি অর্থাৎ একাডেমিক ব্যাংক ক্রেডিট আইডি বলে যে নাম্বারটা, কিংবা আপার আইডি, এটা তোমাদের আগে থেকে বানিয়ে নিতে হবে। এই আইডিটাও কিন্তু তোমাদের লাগবে। তোমরা কিভাবে আপার আইডি বানাবে সেই ভিডিওটা আমার অলরেডি চ্যানেলে দেয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো। তোমার দেখো প্রোফাইল কমপ্লিট হওয়ার পর তোমাকে কোর্স অ্যাড করতে হবে। বাঁ দিকে উপরে দেখবা অ্যাড কোর্স বলে অপশান আছে, অ্যাড নিউ বলে অপশান আছে। সেখান থেকে তুমি কি কোর্সে ভর্তি হতে চাও, কোন কলেজে, সেইটা তোমাকে এখান থেকে একটা একটা করে কোর্স তুমি অ্যাড করে নিতে পারবে। তার আগে তুমি এখানে সিট সংখ্যা, এলিজিবিলিটি ডিটেলস যদি চাও জানতে এখান থেকে তুমি দেখে নিতে পারো। তাহলে তুমি এখান থেকে যতগুলো কলেজ তোমার ইচ্ছা বা যতগুলো সাবজেক্ট তোমার ইচ্ছা সবগুলোই তুমি কিন্তু এখানে একটা একটা করে অ্যাড করতে পারবে। আপনি শিক্ষার্থীদের ড্যাশবোর্ডে দেখতে পাবেন তোমরা যে কোর্সগুলো তোমরা অ্যাড করবে সেইগুলো এখানে তুমি দেখতে পাবে প্রত্যেকটারই। এবার তুমি এখানে প্রিফারেন্স হিসাবে যেটা তোমার প্রথম চয়েস সেই কলেজটা 1 নম্বরে দেবে, দ্বিতীয় চয়েস কলেজটা 2 নম্বরে দেবে। এইভাবে কিন্তু এখানে প্রোগ্রাম তোমাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তোমার কোর্সগুলো সবগুলো দেখো সাকসেসফুল অ্যাডেড টু প্রিফারেন্স লিস্ট। তোমার কোর্সগুলো এইভাবে একটা একটা করে প্রিফারেন্স লিস্টে অ্যাড করে নিতে হবে। তারপরে যখন তোমাদের রেজাল্ট বেরাবে তখন তোমরা এখান থেকে কোন কোর্সটা তোমাদের অ্যালট হয়েছে সেটা তুমি মেসেজে পেয়ে যাবে এবং ওয়েবসাইটে এসেও তোমরা এখানে দেখতে পাবে। সেখান থেকে তোমরা এই অ্যাডমিশন নিতে পারবে। তার অ্যাডমিশন ফিজ কত ডিটেলস সম্পূর্ণ এখানে দেয়া থাকবে। আমি তোমাদের আজকে শুধুমাত্র কিভাবে ফর্ম ফিল আপ করবে বা ফর্ম ফিল আপ করতে কী কী তথ্য লাগবে এটুকুই দেখাচ্ছি। এর পরবর্তীতে যদি সম্ভব হয় আমি তোমাদের সিলেকশনের পরে কিভাবে তোমরা অনলাইন পেমেন্ট দিয়ে কলেজে অ্যাডমিশন হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেব। আর এই অ্যাডমিশন প্রসেসটা খুব তাড়াতাড়ি আশা করি শুরু হয়ে যাবে। এই মাসের সেকেন্ড উইকের দিকেই হয়তো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তাই তোমরা যারা এই কলেজে ভর্তি হতে চাইছো কী কী ডকুমেন্টগুলো লাগবে সেইগুলো সমস্ত রেডি রাখো। বিশেষ করে ABC আইডিটা তোমরা আগে থেকেই করে নাও। ABC আইডি করতে গেলে কিন্তু তোমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক থাকতে হবে। তাই যাদের মোবাইল নাম্বার আধারের সঙ্গে লিঙ্ক নেই তারা আগে থেকে মোবাইল নাম্বার লিঙ্ক করে নাও। আর পারলে তোমাদের আধার কার্ডটা বায়োমেট্রিক আপডেট করে নিও, কারণ ABC আইডিতে তোমাদের যে আধার কার্ডে ফটো আছে সেই ফটোটাই আসবে।
এটা করতে গিয়ে যদি তোমাদের কোনো অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় তোমাদের, বা তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টে লিখবে। আমি চেষ্টা করব তোমাদের সাহায্য করার। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।